আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? অনেকদিন তো আপনারা বাইক বা বাসে যমুনা সেতু পারাপার বা টোল দেওয়ার ভিডিও দেখছেন। আজকে না হয় একটু ব্যতিক্রম ভিডিওটা দেখতে পারছেন। ট্রাক নিয়ে যমুনা সেতু কিভাবে পারাপার করতে হয় এবং যমুনা সেতু ট্রাকের কক্ষ থেকে কিরকম দেখা যায় বা কেবিন থেকে কিরকম দেখা যায়, আজকে এই ভিডিওটি দেখতে পারবেন। চলেন উপভোগ করা যাক আজকের ভিডিওটি। আমরা যখন আমাদের গাড়িতে 15 টন মাল নিয়ে যমুনা সেতুর স্কেলে আসি, তখন আমাদের গাড়িটাকে প্রথমে মাপা হয়, তারপর একটি স্লিপ দেওয়া হয়। স্লিপটি আরেক জায়গায় জমা দিয়ে তারপরে আমরা টোল প্লাজার দিকে অগ্রসর হয়ে টোল দিয়ে আমরা যমুনা সেতুর দিকে অগ্রসর হই। প্লাজা পার হয়ে হাতের বামে যে পার্কিং এরিয়াটুকু আছে, এখানে কিন্তু আমাদের ট্রাকের দাঁড়া হওয়ার কোনো পারমিশন নেই। এখানে দাঁড়া হলে আমাদেরকে জরিমানা গুনতে হতে পারে। তাই আমরা যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলে যে আমাদের গাড়িটিকে রেস্টে দেই। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদেরকে একটি হানিফ গাড়ি ওভারটেক করে চলে যাচ্ছে। আর কিছুক্ষণের ভিতরে আমরা যমুনা সেতুর উপরে উঠে যাব। আমাদের গাড়ির বাম দিকে যে রেল লাইনটি দেখতে পাচ্ছেন, একটা লোক ছাতা নিয়ে বসেছিল। এই রেল লাইনটি কিন্তু এখন বন্ধ। কারণ হচ্ছে আগে যমুনা সেতুতে রেল যোগাযোগ এবং সড়ক যোগাযোগ এক ব্রিজের মাধ্যমে হতো, কিন্তু ইদানিং রেলের জন্য আলাদা ব্রিজ তৈরি করা হয়েছে। এই যে বাম দিকে যে লোহার ব্রিজটি দেখতে পাচ্ছেন, এটি কিন্তু রেল ব্রিজ। এই রেল সেতুটি তৈরি করার কিন্তু বেশি দিন বয়স হয়নি, কিছুদিন আগে উদ্ভাবন করা হয়েছে। আমরা যখন আগে চলাফেরা করতাম এই ব্রিজ দিয়ে, তখন ট্রেনও যাতায়াত করতো, তখন একটু অন্যরকম সৌন্দর্য কাজ করতো মনের ভিতরে। একদিকে সড়কে আমাদের গাড়ি চলতেছিল, আর অন্যদিকে যমুনা সেতুতে ট্রেন চলতেছিল। এই জায়গাটা খুব সুন্দর লাগতো দেখতে। বিশেষ করে আমরা যখন ঢাকা থেকে সিরাজগঞ্জের এদিকে আসতাম, তখন এই ব্রিজের যে বাঁকে ট্রেনটা ঢুকতো বা যাতায়াত করতো, সেই বাঁকে ট্রেনটাকে দেখতে খুব সুন্দর দেখা যেত। সেই চিত্রটি আর এখন আমরা দেখতে পারবো না, কারণ এই রেল লাইনটি বন্ধ হয়ে গেছে। পাশে আর নতুন রেল লাইন চালু হয়েছে। হয়তোবা আর কিছুদিন পরে এই সেতুটির প্রশস্ত বাড়ানো হবে, যেহেতু রেল লাইনটা উঠিয়ে ফেলা হবে। তারপরে সেতুর প্রশস্ত বেরলে আমাদের চলাচলের অনেক সুবিধা হবে, কারণ সেতুটি এখন সিঙ্গেল আছে। যখন আমরা দুটি গাড়ি ওভারটেক করে, একটি গাড়ি চাকা ওই ডিভাইডারে ঘষা ঘষা ভাব হয়ে যায়। এই অবস্থাতে দুটি গাড়ি যে কোনো একটি গাড়ি খুব চাপে থাকে এবং দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। তার ভিতরে যদি কোনো একটি গাড়ি সেন্টার বল্টু কাটা থাকে, তাহলে তো গাড়ি এমনি টেরা চলে। তার মধ্যে যদি বাস চাপে যায়, তাহলে তো খুব অবস্থা খারাপ হয়ে যায়। আমরা যে সময়টিতে যাচ্ছি, এটি কিন্তু বর্ষা মৌসুম, নদীতে ভরপুর পানি ছিল। আর দেখতেই পাচ্ছেন বাইক বা যে কোনো ছোটখাটো গাড়িগুলো আছে, ওগুলো খুব স্পিডে যাচ্ছে। ওদের সাথে তাল মিলালে আমাদের চলবে না, কারণ আমাদের গাড়ি স্পিডে চালালে খুব তেল খাবে। আর আমাদের যেহেতু 15 টন মাল নিয়ে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। এইদিকের আশপাশটা কিন্তু অনেক পরিষ্কার পরিচ্ছন্ন, মনোরম পরিবেশ, জলের কোলাহল এবং পাখির ডাক, অনেক সুন্দর পরিবেশ। আর আমাদের গাড়িটা দেখতে পাচ্ছেন 12-14 আইএল গাড়ি, নতুন গাড়ি। গাড়ির বয়স মাত্র 2 মাস হয়েছে। আমাদের গাড়িটা কিরকম সাজানো হয়েছে, আপনাদের কারো যদি পছন্দ হয়ে থাকে, তাহলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এই গাড়ির নতুন এবং সুন্দর ভিডিও দেখার জন্য। এই যমুনা সেতু দিয়ে প্রতিদিন যে কত শত পরিবহন বা মালামাল আনা নেওয়া করা হয়, আপনার কল্পনারও বাহিরে। ঢাকার সঙ্গে অনেকগুলো জেলার এই যমুনা সেতুর মাধ্যমে সংযোগ স্থাপন করা হয়েছে। ট্রাকে করে যমুনা সেতুর ভিউ দেখতে পাচ্ছেন কিরকম দেখা যায় ট্রাকের কক্ষ থেকে। আর চারপাশে কিন্তু পানি, অনেক সৌন্দর্যপূর্ণ ঘন পরিবেশ। আর এই যে আমাদের শাকিল ভাই দেখতে পাচ্ছেন, আপন মনে গাড়ি চালিয়ে যাচ্ছে। দেখতেই পাচ্ছেন আমাদেরকে একটি বাস ওভারটেক করে চলে যাচ্ছে, কারণ তাদের যাত্রী পৌঁছাতে হবে তাড়াতাড়ি। আমাদের কিন্তু অত তাড়াহুড়া নেই, আমাদেরকে মাল সময়ের মধ্যে পৌঁছালেই হবে। 12-14 এই গাড়িগুলো কিন্তু মার্কেটে বেশি দিন হয়নি এসেছে। এই গাড়িগুলো প্রায় 3 বছরের মতো হয়েছে। গাড়িগুলো সার্ভিস খুব ভালো। 14-15 টন মাল টানলে কোনো কিছু মনে হয় না, তেলও কম খায়। আমরা আজকে যে দিনে যাচ্ছি, আজকে কিন্তু শুক্রবার, যার কারণে গাড়ির চাপ খুব কম। বিকালের দিকে গাড়ির চাপ একটু বাড়বে, যখন মানুষ ঘুরতে বেরোবে তখন গাড়ির চাপ কিন্তু অনেক বাড়বে। যারা গাড়িতে ডিউটি করেন তারা তো অবশ্যই জানেন, যখন প্রচুর রোদ উঠে ইঞ্জিনের গরম, গাড়ির কেবিনে থাকা খুব কষ্টকর হয়ে যায়। কিন্তু লিলেন গাড়িতে একটি সুবিধা রয়েছে, আপনারা কিন্তু জানেন সেটি। আর এখন যে শ্রমিকদের দেখতে পাচ্ছেন, তারা কিন্তু রেল লাইন উঠিয়ে ফেলার কাজগুলো করতেছে। তুরন্ত রেল লাইনটি তুলে ফেলা হবে এবং জায়গাটি পরিষ্কার করে যমুনা সেতুর প্রশস্ত বাড়ানো হবে। লিলেন গাড়ির একটি সুবিধা হচ্ছে, আমাদের এই গাড়িগুলো কিন্তু টানে কম কিন্তু খিসে বেশি। ও হ্যাঁ, একটা টপিক আমরা ভুলে গেছি, আপনাদেরকে বলতে চেয়েছিলাম যে লিলেন গাড়িতে এই গরমের দিন একটি সুবিধা রয়েছে, কিন্তু সেটি হচ্ছে লিলেন গাড়ির দরজার সাথে ভেন্টি গ্লাস বা ছোট গ্লাস দেওয়া আছে, যেগুলো কিন্তু খোলা যায়। এই গ্লাসগুলো খুলে দেওয়ার পর গাড়িতে এত পরিমাণ বাতাস ঢুকে যে বলার বাইরে, এসির মতো কাজ করে। টাটা গাড়িতে একটি সিস্টেম আছে, টাটা গাড়িগুলোতে আবার এয়ার কুলার দেওয়া আছে। দেখতে দেখতে আমরা যমুনা সেতু পার হয়ে টাঙ্গাইলে চলে এসেছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে।